আল্লাহ পাক বললেন নবী হে, এই মুনাফিকরা যখন কিছু বলতে আসে তুমি আগ্রহের সাথে শোনো, অনেক আগ্রহ নিয়ে শোনো, কি বলতে চান বলেন। আল্লাহ বললেন কাআন্নাহুম খুশুবুম মুসাদ্দাদা, নবী হে এরা ইসলামের কেউ না, বিশ্বাস করেন কারুকার্য খচিত একটা কাঠের টুকরা ছাড়া আর কিছুই নয়। আল্লাহর কথা, আমার কথা না। প্রিয় ভাই সব, এই কথা কাকে বলা হয়েছে জানেন? মদিনার একজন স্বনামধন্য মুনাফিক সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে আপনার উবাই ইবনে সালুল, বনি খাজরাজ গোত্রের নেতা তিনি। বনি মুস্তালিক গোত্রের যুদ্ধে বিজয়ের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি গালি দিয়েছিলেন, নিকৃষ্ট মানুষের সর্দার বলেছিলেন, এই কথা বলেছিলেন যদি ভালোই তারা আবার মদিনায় ফেরত যেতে পারে তাহলে মুসলমানদেরকে বের করে দেবে মদিনা থেকে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম দুঃসাহস যে ব্যক্তি দেখালো, সেই ব্যক্তি ইন্তেকাল করলো। তার সন্তানের নাম আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন? আব্দুল্লাহ। সাচ্চা মুসলমান যুবক মানুষ। সকালবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ইশরাক পড়বেন, তিনি জায়নামাজ বিছাচ্ছেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন তার ঘরের দরজার কাছে কে যেন কাঁদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে তুমি? পরিচয় দিয়ে বললেন আমার নাম আব্দুল্লাহ। হুজুর বললেন এই তো তুমি আমার দরবার থেকে গেলে, এর মধ্যে কান্নাকাটি করতেছো কেন? হুজুর এসে সান্ত্বনা দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ চোখের পানিতে সিক্ত হয়ে হুজুরকে বললেন, হুজুর আমি জানি আমার বাবা ইসলামের অনেক ক্ষতি করেছে, রাজনৈতিক কারণে আপনার বিরোধিতা করেছে, বনি মুস্তালিক গোত্রের যুদ্ধের সময় আপনার বিরুদ্ধে কুৎসা রচনা করেছে, বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমি জানি। কিন্তু সন্তান হিসাবে আমি চাই, আমার আব্বা কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন, আমার মনের বড় ইচ্ছা আব্বা যেন জান্নাতবাসী হন, আপনি দোয়া করবেন। হুজুর বললেন আব্দুল্লাহ বাড়ি চলে যাও, সুন্দর করে কবিরে জড়াইয়া গোসল করাইয়া তোমার আব্বাকে জানাজার জন্য প্রস্তুত করো। হযরত আব্দুল্লাহ জায়গা থেকে সরে না, হুজুরের দরজা মোবারকের সামনে দাঁড়ানো। হুজুর বললেন আব্দুল্লাহ তুমি কি আর কিছু বলবা নাকি? আব্দুল্লাহ মাথা নাড়ায় হ্যাঁ বলবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহ গো কি বলতে চাও তুমি বলো। ভাই হুজুর আমার আব্বা ইন্তেকাবি, আপনার দরবার থেকে বাড়ি গিয়ে দেখি আব্বাজি বিছানার উপরে শুয়ে ছটফট করতেছে, একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে ফিরে ফিরে কাঁদতেছে। আমি কাছে যেতেই আমার আব্বা আমার হাত দুখানে জোর করে শক্ত করে ধরে বলতেছেন, আমার আব্দুল্লাহ রে, আমার মনে হয় আমি আর জীবিত থাকতে পারবো না রে, তোমার কাছে ছোট্ট একটু অনুরোধ, আমি তোমার মাধ্যমে রাসূলের কাছে 3টা ছোট্ট ছোট্ট ওসিয়াত করে দিতে চাই। কয়টা ওসিয়াত? 3টা ওসিয়াত। আমি ইন্তেকাল করার পর হুজুরের কাছে আমার পক্ষ থেকে ওসিয়াতগুলি বলবে। হযরত আব্দুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যদি একটু অনুমতি পাই তাহলে আমি এই ওসিয়াতগুলি আপনার সামনে বলবো। নবীজি অনুমতি দিলেন তাকে। হযরত আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকাল করার আগে 1 নম্বর যে ওসিয়াত আমাকে করে দিয়েছেন, আপনার সবথেকে বেশি ব্যবহার্য যেই জামাটি, জব্বাটি, লম্বা জামাটি আব্বা আমাকে দিতে বলেছেন। হুজুর বললেন কি করবে তুমি? হযরত আব্দুল্লাহ বললেন আমার আব্বা বলেছেন তার কফিনে 3খানা কাপড় ব্যবহার করা হবে, 2খানা দুনিয়ার কাপড় দিয়ে বানানো হবে, আর উপরে যেই কাপড়টা থাকবে ওই কাপড়ের বদলে আপনার জব্বার মধ্যে তার লাশটা ঢুকাইয়া এটা কোন রকম বড়াইয়া কবরের মধ্যে রাখতে বলেছেন। আপনাকে জব্বা দিতে বলেছেন। বিশ্বের এই শ্রেষ্ঠ মানুষটি তার রাজনৈতিক সবথেকে বড় শত্রু এটা চিন্তা করে নাই, তিনি তাকে গালি দিয়েছেন, হায়না পশু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীজির পরিবার এত দরদ ঘরের মধ্যে ঢুকে সবথেকে ব্যবহার্য সেই জব্বাটি তাকে দিয়েছেন। হুজুরের জাসাদ মোবারক থেকে সর্বক্ষণিক আপনার মেশকম্বরের ঘাম বের হতো, বলুন সুবহানাল্লাহ। জামা দিয়ে দিয়েছেন, জামাটা ধরে আব্দুল্লাহ
মুখের মধ্যে দিয়ে চুমু দেয়, চোখের মধ্যে চুমু দেয়, চোখের মধ্যে লাগায় আর বলে আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি আব্দুল্লাহ, আমাকে যে সম্মান আপনি দিয়েছেন আল্লাহ যেন বহু গুণে এই সম্মানকে আপনাকে বাড়ায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলেন আর কি ওসিয়ত? হুজুর 2 নম্বর ওসিয়ত করেছেন আমার আব্বা, যে আমার আব্বার নামাজে জানাজার ইমামতি আপনি করবেন। কিসের ইমামতি? জানাজার নামাজের ইমামতি। হুজুর বললেন ঠিক আছে, আমি কথা দিলাম তোমাকে, তোমার আব্বার নামাজে জানাজার ইমামতি আমি করব। আর কি ওসিয়ত? হুজুর আরেকটা ছোট্ট ওসিয়ত আমার আব্বা করে গিয়েছেন। আব্বা বলেছেন আপনি বিশ্ব নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি মুস্তাজাব দাওয়া, হাত তুললেই আল্লাহর কাছে তা কবুল হয়ে যায়। আমার আব্বা বলেছেন। হুজুর আমার আব্বা বলেছেন 3 নম্বর যে ওসিয়ত, তাকে যখন কবরের মধ্যে আপনার জব্বার মধ্যে জড়াইয়া রাখা হবে, সকলে যখন কবরের উপরে মাটি দিয়ে চলে আসবে, হুজুর আপনি আসবেন না, একটু দাঁড়ায় থাকবেন। কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আব্বা বলেছেন আপনার মুস্তাজাবুদ দাওয়া ওই হাত দুখানা একটু উঠাইয়া আল্লাহর কাছে একটু দোয়া করবেন যেন আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দাবি মেনে নিয়েছেন। আব্দুল্লাহ বাড়ি চলে গিয়েছেন, গিয়ে গোসল করাইয়া 2খানা কাপড় নিচে পরাইয়া হুজুরের জব্বা মোবারকের ভিতরে লাশটা ঢুকাইয়া সুন্দর করে উঠানের উপরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। আল্লাহর নবী তাফসীরের মধ্যে এসেছে 2টা হাঁটু গেড়ে তিনি বসে পড়েছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে হুজুরের জব্বা মোবারক সুন্দর করে লাগানো। হুজুর তার মাথাটা উঠাইয়া উরুর উপরে রেখেছেন। দেখলেন মুখের থেকে কাপড় সরাইয়া হা করে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হা করা অবস্থায় তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে নিজের থুতু একটু নিয়ে লাগায় দেওয়ার সাথে সাথে হাটা বন্ধ হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল লাশটাকে আরো সুন্দর করে রেখে হুজুর বললেন আব্দুল্লাহ তোমার আব্বার লাশটা নিয়ে চলে আসো তুমি, আমি তোমার আব্বার নামাজে জানাজার ইমামতি করব। বলেন সুবহানাল্লাহ। হুজুর নামাজে দাঁড়িয়েছেন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল 4টা তাকবীর দেওয়ার পর হুজুর ডান দিকে সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখটা ফিরাইয়া সোজা হতে যতটুকুন বাকি, এদিকে আরেকটা সালাম ফিরাবেন। হুজুর দেখতেছেন এখানে হযরত জিবরাইল দাঁড়ানো। কে দাঁড়ানো? আসতে বলবেন না, জোরে বলুন কে দাঁড়ানো? হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল বলতেছেন আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবী হে, আপনি তাদের ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, জানাজা পড়েন অথবা 70 বার যদি পড়েন, আল্লাহ কোশ্চেন কালে মুনাফিকদেরকে maaf করবেন না। কথা কার? আর যারা বলেন কথা কার? আপনি আজকে রাজনীতির কারণে, দলের পদ পদবীর কারণে ইসলামের প্রতি ইনকার প্রদর্শন করতেছেন, বলতেছেন এটা ইসলামে নাই, এটা ইসলামে নাই, ওটা ইসলামে নাই। তাহলে ইসলাম তো আপনার কাছ থেকে শিখতে হবে। এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন বাংলাদেশ। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো 70 বার এরকম জানাজা যদি মুনাফিকদের পড়ান, আল্লাহ তাদেরকে maaf করবেন না। কারণ কি? যালিকা, এই কারণে বিআন্নাহুম কাফারু, তারা অবিশ্বাস করত বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে। দুনিয়ার জিন্দেগিতে আপনি আল্লাহ পাক এবং আল্লাহ রাসূলকে যদি অবিশ্বাস করেন তাহলে আপনি কাফের। নম্বর 3, হুজুর চিন্তা করেছেন নামাজ পড়াতে আল্লাহ নিষেধ করেছেন, আমরা হলে নাই পড়ালাম, কিন্তু হুজুর তো দোয়া করতে নিষেধ করেন না আল্লাহ পাক। সুতরাং লাশটা যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে কয়েক কদম হেঁটেছেন যে আমি তো আমার আব্দুল্লাহকে কথা দিয়েছি তার আব্বার কবরের পাশে দাঁড়াই একটু হাত তুলে দোয়া করবো, ওর আব্বার ওসিয়ত এটা পূরণ করতে হবে, যেহেতু আমি কথা দিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি যখন দেওয়া হয়ে গেছে, সবাই চলে আসতেছে কবর ছেড়ে, হুজুর তো দাঁড়ালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক থেকে যখন যাচ্ছে
যে কবরের পাশে গিয়ে একটু দোয়া করবেন। কয়েক কদম হাঁটার সাথে সাথে, কবরস্থ এখনো করা হয় নাই, লাশটা হুজুরের সামনে হযরত জিবরিল হাজির হয়ে গেছে। হযরত জিবরিল হাজির হয়ে ডান এবং বাম পাশে হাত দুখানা প্রসারিত করে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবী হে, মুনাফিক সর্দারের কবরের পাশে গিয়ে আপনি জান্নাত দিয়ে দেবেন তার দোয়া করিয়ে, এটা হতে পারে না। আপনি যাচ্ছেন কোন? এই ধরনের মুনাফিকদের নামাজে জানাজা পড়ানো তো জায়েজ নাই, বরং তাদের কবরের পাশে নবীজির পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এটা হারাম, হারাম এবং হারাম। বাইতুল মুকাররম হোক আর বাইতুল্লাহ শরীফের ইমাম হোক, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, নবীজির আনিত শরিয়াকে যারা বিশ্বাস করে না, বিশ্বাস করেন তারা মুনাফিক, তারা মুনাফিক। আল্লাহ তাআলা এই ধরনের মুনাফিকের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করুক। সকলে বলে আমিন।